could have এর অর্থ হচ্ছে করতে পারতে, যেতে পারতে, দিতে পারতে ইত্যাদি। তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, সেখানে যেকোনো কিছু ঘটতে পারত, আপনি গাড়িটি কিনতে পারতেন। এই সকল বাক্য অর্থাৎ এই ফ্রেজ বা এই আইটেমের বাক্যগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা নিম্নবর্ণিত স্মার্ট স্ট্রাকচারটি ব্যবহার করে ট্রান্সলেটিং করে দিব। আমরা প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে could have, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা বাকি অংশ ব্যবহার করলেই হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, ইউ could have asked him। প্রথমে ইউ রয়েছে সাবজেক্ট, এরপরে could have, এরপরে asked মানে ভার্বের V2, এরপরে him। সেখানে যে কোনো কিছু ঘটতে পারত, there could have happened anything, there could have happened anything। আপনি গাড়িটি কিনতে পারতেন, you could have bought the car, you could have bought the car। আমরা could have কথাটা ব্যবহারের সঠিক নিয়মটা জেনে নিলাম। তাহলে করতে পারতে, যেতে পারতে, দিতে পারতে এ ধরনের বাক্যগুলো বা এ ধাঁচের বাক্যগুলো আমরা খুব সহজেই হাজারো হাজারো বাক্য আমরা ট্রান্সলেটিং করে দিতে পারবো খুব সহজেই, নিমেষেই। আশা করছি স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। স্টপ অর্থ হচ্ছে বন্ধ করো বা থামাও। লেখা বন্ধ করো, খেলা বন্ধ করো, কাজ থামাও, হাঁটা থামাও, ধূমপান বন্ধ করো। এ ধরনের আদেশমূলক বাক্য কিন্তু আমরা হরহামেশাই অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। থামাও অথবা বন্ধ করো এ ধরনের কথা দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলো থেকে ইংরেজিতে কনভার্ট করব, তখন আমরা নিম্নবর্ণিত স্মার্ট এবং শর্ট স্ট্রাকচার ব্যবহার করেই কেবল করব। আমরা প্রথমে স্টপ ব্যবহার করব, এরপর একটা ভার্ব নিয়ে আসবো, অবশ্যই সে ভার্বের সাথে আইএনজি ফরম্যাটটা ব্যবহার করব। তাহলে আমাদের বন্ধ করো বা থামাও দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করা হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। স্টপ হচ্ছে প্রথমে স্ট্রাকচারের নিয়ম, এরপর আমরা রাইট হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করেছি। স্টপ রাইটিং মানে হচ্ছে লেখা বন্ধ করো। খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং। কাজ থামাও, স্টপ ওয়ার্কিং। হাঁটা থামাও, স্টপ ওয়াকিং। ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। তাহলে বন্ধ করো বা থামাও এ সকল কথা দিয়ে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করব, তখন আমরা স্টপ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অর্থ অনুযায়ী মিলিয়ে দিলেই কেবল হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। গোয়িং টু ভবিষ্যতে কিছু করতে যাওয়া অর্থে আমরা গোয়িং টু কথাটা ব্যবহার করি। সে আগামীকাল শপিং করতে যাচ্ছে। আগামীকাল তুমি কি করতে যাচ্ছ? তারা আগামীকাল কেন যাচ্ছে? এই সকল বাক্যসমূহ অর্থাৎ ভবিষ্যতে কিছু করতে যাবে এমন মোমেন্টামে যদি কোনো কথা হয়ে থাকে, তো ওই ধরনের কথাগুলো আমরা নিম্নবর্ণিত স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজেই ইংরেজি থেকে বাংলা অথবা বাংলায় থেকে ইংরেজিতে যে কোনোভাবে আমরা ট্রান্সলেটিং করে ফেলতে পারবো এক নিমেষেই। স্ট্রাকচারটি হচ্ছে এমন, সাবজেক্ট প্লাস গোয়িং টু, এরপরে ভার্ব, তারপরে একটা এক্সটেনশন দিলে হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। হি ইজ গোয়িং টু শপিং টুমরো মানে সে আগামীকাল শপিং করতে যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল তুমি কি করতে যাচ্ছ মানে এখানে কিন্তু ভবিষ্যৎ কথাটা বোঝাচ্ছে, ভবিষ্যতে কিছু করতে যাওয়া মানে আগামীকাল তুমি কি করতে যাচ্ছ। তাহলে এটার ট্রান্সলেটিং আমরা এভাবে করব, হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো। হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো মানে আগামীকাল তুমি কি করতে যাচ্ছ। তাহলে ভবিষ্যতে কিছু করতে যাওয়া বা ভবিষ্যতে কোনো কিছু ঘটতে যাবে এমন কোনো মোমেন্টামের কোনো বিষয়গুলো যদি উঠে আসে, তো সেই ক্ষেত্রে আমরা গোয়িং টু কথাটা ব্যবহার করবো। অর্থাৎ সোজাসাপটা কথা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট, এরপরে গোয়িং টু, তারপরে যে বিষয়টা ঘটবে সে ভার্ব ব্যবহার করব, যে কাজটা হবে সে কাজ অর্থাৎ ভার্ব ব্যবহার করব, তারপরে একটা এক্সটেনশন দিয়ে আমরা এই বাংলা থেকে ইংরেজিতে বা ইংরেজি থেকে বাংলা বাক্যের এই ফরম্যাটগুলো আমরা ক্লোজ করে ফেলবো। আশা করছি খুব সহজেই বুঝে যাচ্ছেন যে এই সকল ম্যাজিক্যাল স্ট্রাকচার দিয়ে আপনি কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে ফেলতে পারবেন খুব সহজেই। তাহলে এই সকল ভিডিওগুলো আপনার লাইফে ইংরেজি শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, আমি বিশ্বাস করি। তো যাই হোক, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।